নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি রুই মাছ। রুই মাছটা একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি খুব অসাধারণ টেস্ট। একবার বানিয়ে কিন্তু দেখবেন, আর কিরম লাগলো সেটা আমাকে জানাবেন। আমি নিয়েছি এখানে 4 পিস মাছ, বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজটাকে একদম ঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন একটুখানি, আর 6 থেকে 7টা কাজু, আর তার সাথে চাইলে কাঠবাদাম, আর নিয়েছি একটুখানি কিশমিশ। এদিকে কড়াইটা গরম করতে বসিয়েছি। পেঁয়াজটা আমি ভাজতে দেব। বেরেস্তা যেরকম আমরা ভাজি সেরমভাবেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। তার সাথেই দিয়ে দিলাম 4টে মতো শুকনো লঙ্কা, এটা ঝালের জন্য দিলাম। আর তার সাথেই দিয়ে দিলাম আদা আর রসুনটা। এগুলো সব আমি একসঙ্গে ভেজে নেব একটুখানি। আর এদিকে মাছটা ম্যারিনেট করব। মাছটার মধ্যে দিয়েছি লবণটা পরিমাণ মতো দেবেন। আর দেব একটুখানি হলুদের গুঁড়ো। সুন্দর একটা কালার আসবে সেরম পর্যন্ত হলুদের গুঁড়োটা দেবেন আপনারা আপনাদের মাপ অনুযায়ী। আর দেব একটুখানি সর্ষের তেলটা দিয়ে মাছটা মেখে নিলে মাছের কালারটা খুব ভালো হয়। এবার দেখুন এদিকের পেঁয়াজগুলো আর আদা রসুনটা প্রায় সুন্দর হয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কাঠবাদামটা। কাজু আর কাঠবাদামটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। হয়ে গেছে, এটা তুলে নিলাম, ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এর সঙ্গেই কিশমিশটা দিয়ে দেব, দিয়ে বেটে নেব। কড়াইতে সাদা তেল ছিল, আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এদিকে মিক্সিং বাটিংয়ের মধ্যে আমি নিয়ে নিলাম সব ভাজা মশলাটা, দিয়ে বেশ ভালো করে এটা অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। মাছটার একটা পার্ট হয়ে গেছে, আমি আরেকবার উল্টে আরেকটা পার্ট ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিলাম। এরকম করেই মাছগুলো আমি সব 4টে মাছই ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে একটু গোটা গরম মশলা, আর দিলাম একটু মৌরি ফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফেটানো টক দই। এই যে তেলের ওপর আমি টক দইটা দিলাম, এইটা কিসের কাজ করবেন বলুন তো? ঘিয়ের কাজ করবে। তার উপর থেকে দিলাম রেড চিলি পাউডার, যেটা ঝাল নয়, কালারের জন্য। আর দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো। দেখুন মশলাটা কিরম ফেনা হচ্ছে, এটা আর কিছুই না, দইটা দেওয়ার জন্যই এরম হচ্ছে। আর দিয়ে দিলাম পুরো বাটা মশলাটা, দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নেব। এই মশলাটা যেহেতু আমার আগে থেকেই ভাজা আছে, সেহেতু খুব বেশি সময় লাগবে না এটাকে কষিয়ে নিতে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখবেন এর থেকে যখন খুব সুন্দর একটা কালার আর খুব ভালো একটা গন্ধ ছাড়ছে, তখনই বুঝবেন যে মশলা কষানো রেডি। এই দেখুন আমার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, মশলাটা আমার একদমই রেডি হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটুখানি লবণটা পরিমাণ মতো দেবেন। আপনারা যদি তরকারির মধ্যে মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি করলাম না। আর দিয়ে দিলাম বাটি ধোয়া 1 বাটি পরিমাণ জল, আর একটুখানি গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম পরিমাণে জলটা দেবেন। একটু 5 মিনিট মতো রেখে দিলেই গ্রেভিটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে রান্না। তার উপরেই আমি দিয়ে দেব মাছগুলো। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়।
দেখুন কেমন হয়েছে, খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আমি এবার এই উপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি ধনেপাতা কুচি। দেখুন আমি কাঁচি দিয়েই ধুয়ে আর কেটে দিচ্ছি। দেখুন এরম হয়েছিল আমার রান্নাটা। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।